প্রতিশ্রুতি নেই, আমি শুধুমাত্র বাস্তবায়নে বিশ্বাসী। অত্যাচারিত সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে যেতে চাই। আমাদের সমাজে মানুষ যে আইনের সহায়তা পায় না কিংবা নিরপেক্ষভাবে আসলে আইন বিচার পায় না, সেই সব মানুষদের জন্যই আমি নির্বাচনে দাঁড়িয়েছি। এবং আমি বারবার বলি, নির্বাচনে আমি কাদের প্রতিনিধিত্ব করছি? বাংলাদেশের মানুষের, বাংলাদেশের শ্রমজীবী মেহনতি মানুষের, বাংলাদেশের কৃষকের, বাংলাদেশের মধ্যবিত্ত নিম্নবিত্ত সকল শ্রেণীর মানুষের, যারা যেই সমস্ত মানুষ যে কোনোভাবে কোনো প্রভাবশালী কোনো রাজনৈতিক ক্ষমতার কবলে কিংবা যে কোনোভাবে শুধুমাত্র দুর্বল হওয়ার কারণে আমাদের সমাজে অত্যাচারিত, সেই সমস্ত মানুষের কণ্ঠস্বর হিসেবে আমি সংসদে যেতে চাই। Hire Google TV. New year, new screen. Save up to 25,000. এবং আমার নির্বাচনে আমি অনেকগুলো প্রস্তাবনা এবং বাস্তবায়ন করার পরিকল্পনা ও টিম নিয়ে এসেছি। এই যে আইনের সহায়তার কথা বলি, তার জন্য আমি অলমোস্ট 60 জন আইনজীবীদেরকে নিয়ে পথে নামছি। এবং আমি যদি 5 বছর সংসদে বসার সুযোগ পাই, এই সমস্ত সময় ধরে আমার যে আইনজীবীদেরকে নিয়ে আমি দল গঠন করেছি, তারা মানুষের জন্য ফ্রি ভলান্টারি সাহায্যে এগিয়ে আসবে, যাতে করে সমাজে আইনের প্রতি মানুষের আস্থা বাড়ে, যাতে করে আইনের কি সহায়তা আছে মানুষ জানতে পারে, এবং মানুষের জন্য যে আইন মানুষের অধিকার নিশ্চিত করে, সেই আইনকে মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া, সহজলভ্য করে দেওয়া, সহজে তার প্রতিকার পাওয়ার যে পদ্ধতি তার সাথে পরিচয় করিয়ে দেওয়া, এই কাজগুলো নিয়ে মেঘনা আলম মাঠে কাজ করবে। শুধুমাত্র নির্বাচনে কোনো প্রতিশ্রুতি নিয়ে আমি আসিনি, আমার কোনো প্রতিশ্রুতি নেই, আমি শুধুমাত্র বাস্তবায়নে বিশ্বাসী। এবং এই নির্বাচনী প্রচারণা হতে শুরু করে যতদিন পর্যন্ত আল্লাহ যদি চায় আমাকে সংসদে রাখা হয়, সব সময় আপনারা ভিজিবল চেঞ্জ দেখতে পাবেন। অন্য সব নেতা নেত্রীরা আপনাদেরকে বলে যে আমি এই কাজ করব, মেঘনা আলম আপনাকে দেখাবে আমি এই কাজ করেছি ইনশাআল্লাহ। প্রশ্ন রয়েছে যেটি হচ্ছে একটা প্রশ্ন রয়েছে যেটি হচ্ছে যে আপনারা সংশয় দেখছেন কিনা এই আসন্ন এই রিপন ভাই চলে আসুন।